গেল আম দিয়ে টমেটোর চাটনি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা অত্যন্ত একটি সহজ রেসিপি এবং সবার প্রিয় রেসিপি। যাই হোক, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজ শুক্রবার, মায়েদের অনেক কাজ, কিন্তু তারপরেও বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য নানা রকম রেসিপি মারা করে থাকেন। তার মধ্যে চাটনি সবারই প্রিয়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আম দিয়ে টমেটোর চাটনি। প্রথমে কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এলাচ থেতো করে দিয়েছি, দারচিনি, পাঁচফোড়ন এবং তেজপাতা দিয়ে দিয়েছি। কিছু সময় পর আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে একটু আঁচে নাড়াচাড়া করেছি। তারপর আম দিয়ে দিয়েছি। আমের সাথে শুকনো বড়ইও দিয়ে দিয়েছি। দিয়ে একটু আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। পরে হলুদের গুঁড়া, লবণ এবং আদা এবং জিরা বাটা দিয়েছি। কিছু সময় আঁচে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। পরে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি গুড় দিয়ে দিয়েছি। আজকে আমি চিনি দিয়ে করিনি, আজকে আমি গুড় দিয়ে করেছি। জলটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন আমি 4-5টা খেজুর দিয়ে দিয়েছি। খেজুর দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে আবার কিছু সময় আঁচে রেখে দিয়েছি এবং নাড়াচাড়া করে নিয়েছি। পরে আমি একটা ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলা তেমন কিছু না, আমি অল্প জিরা আমি আগে থেকে ভেজে রেখে গুঁড়ো করে নিয়েছিলাম, তা দিয়ে দিয়েছি। তা দিলে একটা আলাদা রকম গন্ধ ভালো বের হয়, তা গন্ধটা আমার খুব ভালো লাগে, তাই দিয়েছি। আর বিশেষ করে টকের মধ্যে একটু ভাজা মশলা দিলে তার স্বাদই অন্যরকম। তারপর আবার আঁচে রেখে কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর লক্ষ্য রেখেছি যেন গুড়টা গলে যায়। তারপর গুড়টা যখন গলে এসেছে তখন আমি লক্ষ্য রেখেছি যে যাতে টমেটো, আম এবং বড়ইয়ের সাথে মিশে যায়। ঝোলটা যখন ঘন হয়ে এসেছে এবং একদম মাখো মাখো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা হলে পরিবেশন করেছি। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন টক কখনো গরম পরিবেশন করবেন না। টক ঠান্ডা হলেই ভালো লাগে। তারপর আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আমার তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার এভাবে রান্না করেই দেখুন না, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।